নমস্কার সবাইকে। আরও একবার উডুপিন্ডিতে সবাইকে স্বাগতম। সো এখন আমরা কালকা স্টেশনে পৌঁছে গেছি, যেমন তোমরা দেখছো। আর এখন বাজে 6টা, কিন্তু আমাদের ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস, যেটা পৌঁছানোর কথা ছিল 3টে সাড়ে 3টের মধ্যে, কিন্তু সেটা প্রায় 2.5 ঘন্টা লেট। আর আমাদের নামিয়ে দিয়েছিল 2 নম্বর কি 1 নম্বর স্টেশনে। তারপর ওভারব্রিজে করে আমাদের এদিকে চলে আসতে হয়েছে। ওভারব্রিজ টপকানোর পর একদম শেষ দিকে এই স্টেশনগুলো পড়বে। এগুলো হচ্ছে টয় ট্রেন স্টেশন। আমাদের ট্রেন ছিল ঠিক 6:20-তে, আর নির্ধারিত সময়ের 10 মিনিট পরেই এই ট্রেনটিও ছেড়ে দিয়েছে। যদিও আগের ট্রেনটা, যেটা 5:35 নাগাদ ছিল, সেটা যেহেতু কালকা স্টেশনে ট্রেন ঢুকতে দেরি করেছে নেতাজি এক্সপ্রেস, তাই সেটাও দাঁড়িয়েছিল। আমরা আসার পর সেটা প্রথমে ছাড়লো, তারপর এটা। এই দিকের যে কোনো দিকেই আপনি বসুন না কেন, খুব সুন্দর দৃশ্য। তবে ডান দিকটা মোস্ট প্রেফারেবল। ডান দিকে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায়। আর এখন রোদ রয়েছে আর ভালোই গরম হচ্ছে, যদিও পুজোর সময়। এটা ভিস্কাডোম কোচ, যদিও এসি না, তবে বেশ সুন্দর। আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, ওপরের দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন এই শালগ্রা নামে স্টেশনে পৌঁছে গেছি। তবে বেশিরভাগ স্টেশনেরই কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। কয়েকটাতে রয়েছে, আর সেইখানে আপনি কয়েকটা লিমিটেড খাবারই খেতে পারবেন। তো খাবার দাবার নিয়ে একদম ট্রেনে উঠবেন। আর কয়েকটা স্টেশন তারপরেই আমরা পৌঁছে যাব। যদিও এই 6.5 ঘন্টার জার্নিটা খুবই দৃশ্যমধু এবং আরামদায়ক। মনেই হয় না যে আমরা এই জার্নিটা করছি। তবে হ্যাঁ, অন্যান্য বাস বা গাড়ির থেকে একটু টাইমটা বেশি নেয়, বাট খুবই সুন্দর, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। তো এরপর আমরা হোটেল দেখব। তবে হোটেল আমাদের এখনও বুক করা নেই, গিয়ে বুক করতে হবে। এটা একটা চাপের বিষয়। দেখি কি করা যায়, চলো। স্টেশনে নামার পর অনেক নর্মাল গাড়ি থাকে, ওতে করেই চলে যাওয়াটা বেটার। আমরা হেঁটে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু যেটা যথেষ্ট কষ্টদায়ক। আর তারপর হোটেল খুঁজতে অনেকটাই দেরি হয়। তবে হোটেল খোঁজার পর বেশ ভালো হোটেল পেয়েছি। একদম কোণে রাখো। দেখতে পেয়েছো একটা ছুঁচালো পাহাড়ের মাথা? সিমলার এই হোটেল থেকে টপ ভিউ। এবার আমাদের গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়বো। পাহাড়ি এলাকায় ম্যাগি আর পরোটার কোনো তো জবাব নেই, তাই সেই রকমই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এরপর এই গাড়িটাই আমাদের এখন 4 দিন ঘোরাবে, তো ওনাকেও পুরো ডিটেলস আমরা শেয়ার করব। আজকের যাত্রাপথের প্রথম স্পট, সেটা হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, কুফরি। কুফরি যাওয়ার আগেই পড়ে, কুফরি যাওয়ার আগে প্রায় 20 মিনিট আগেই পড়বে। তো আমরা কুফরির পথেই চলেছি। তো তার আগে এই ভিউ পয়েন্ট, এখানে কোনো গাছ কাটতে দেয় না। আর এখানকার নাম হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টের কটা শর্টস আপনারা দেখুন।
हम लोग इसी गाड़ी से जा रहे हैं 016710 और ये अपना भैया है। भैया थोड़ा इंट्रोड्यूस कर दीजिए और अपना। मेरा नाम जयप्रकाश वर्मा है और मैं सर को अभी पिकअप करके लाया हूँ शिमला से। आज इनको कुफरी लेके जाऊँगा, उसके बाद फिर कुल्लू लेके जाऊँगा और हमारा दवे ऑन हिमालय करके है यहाँ पर शिमला में। दवे ऑन हिमालय टैक्सी सर्विस करके भी है शिमला में हमारा। आपका नंबर बता दीजिए। मेरा नंबर 9816013404 है सर। ओके ठीक है। ये भैया बहुत अच्छे हैं, हम लोग को पिकअप भी दूर से कर लिए। अभी देखते हैं, चलते चलते बात करेंगे। এখন আমরা পৌঁছে গেছি কুফরি জুতে, তবে এখনও অবধি কোনো অ্যানিমেলের দেখা পাইনি। দেখি আগে গিয়ে কি দেখা যায়। তবে এখানে শুনেছি নাকি তো চিতা রয়েছে আর বিয়ার রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। অনেক ভালো ফেসিলিটি দেখো, এদের খেলার জায়গা কেউ ছুটি না সেটা। যদিও এটা থেকে শোনা যায় না, কিন্তু এই ভাল্লুকগুলোর কান একদম গোল, যেরকম টেডি বিয়ারের হয়। এই ঘোড়াটা থেকে অন্যরকম রঙের দেখো। একটু যাবে। এই ঘোড়াগুলোর লেজ কি করে এত সুন্দর হতে পারে, একদম সিল্কি। এছাড়াও অনেক ধরনের পাখি, বাঘ, জন্তু রয়েছে অনেক। এটা হলো ভিক্টোরিয়া টানেল, আর এই টানেলের ওপরেই আমাদের রুম নাকি, তো আমরা তো জানতাম না। যাই হোক, এরপর আমরা এখান থেকে আবার সিমলা হয়ে আবার বেরিয়ে যাচ্ছি এবার কুলুর দিকে। তো আপনাদের এই সুযোগে বলে রাখি এই গাড়ির ভাড়া কত। আমরা সিমলা থেকে এই গাড়িটি ভাড়া করেছিলাম 4 দিনের জন্য। প্রথম দিনের গন্তব্য সিমলা হয়ে কুফরি হয়ে কুলু, সেকেন্ড দিন কুলু হয়ে শিশু, আবার শিশু থেকে ফিরে মানালি, থার্ড দিন পুরো মানালিটা সাইট সিন, মানালিটা ঘোরা, আর চতুর্থ দিন হলো জিবি, মানালি থেকে জিবি, আর পঞ্চম দিন জিবি থেকে আমরা এন্ড করেছিলাম চণ্ডীগড়ে। আমরা মোটামুটি 3 থেকে 4 জায়গায় কথা বলেছিলাম, তার থেকে ইনি একটু কম বলেছিলেন। তো ইনি বলেছিলেন 15-র মতো, কিন্তু আমরা লাস্ট ডিসাইড করি 13,500-তে। আমরা লাস্ট ডে কুলুতে একটা হোটেল নিই, যেটা ঠিক কুলুর মেন টাউনের ঠিক একটু আগে, আর খুবই সুন্দর ছিল। আর দেখতেই পাচ্ছ আমরা ব্যালকনি ভিউ, আর আমরা একদম ব্যালকনি রুমটা নিয়েছিলাম, যেহেতু এটা অফ সিজন তাই একটু কমেই পেয়েছিলাম। তো ভালোই ছিল। আমরা সকালবেলা উঠে পড়েছি, এরপর রেডি হয়ে আবার বেরিয়ে যাব এরপর শিশুর উদ্দেশ্যে। ওই দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় সাদা সাদা বরফ, বরফে ঢাকা পাহাড়, যেটা দেখার জন্যই আসা শিশুতে। চলো এবার ধীরে ধীরে আমরা মানালির উদ্দেশ্যে এগিয়ে চলেছি, তারপর মানালি পেরিয়ে আমরা চলে যাব শিশুর দিকে। আমরা চলেছি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে। এর আগেও অনেক বছর আগে আমি একবার এসেছিলাম মানালি ঘুরতে, তখন আমার দিল্লিতে পোস্টিং ছিল। তো সেখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল, এখন আমার লাইফ পার্টনারের সাথে আসার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো সোলাং ভ্যালি কিন্তু একই রকম সুন্দর, বরং আরও সৌন্দর্য মধুরিত হয়ে উঠেছে। একবার সব ক্যামেরা ট্যামেরা
এক করে অনেক টানেল, পাহাড়, বন, নদী পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। কিছুটা রাস্তায় জ্যাম ছিল, আর সেই জ্যাম কাটিয়ে আমরা এখন পৌঁছে গেছি আটল টানেলের সামনে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু কত খোঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। ভিডিওটা এতটাই, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। বাই বাই।